প্রিয় দর্শক, সবাইকে শুভ সকাল। পড়ছি আজকে বাংলাদেশের জাতীয় পত্রিকার কিছু প্রধান সংবাদ। বৃহস্পতিবার 21 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, 6 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 18 জমাদিউল আউয়াল 1446 হিজরি। প্রথম আলোর প্রধান সংবাদ, রাজনৈতিক দলের শাস্তির বিধান রাখেনি সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ খসড়া। নেই রাজনৈতিক দলের শাস্তি সংক্রান্ত ধারা। খসড়া রাজনৈতিক দলের শাস্তির বিধানটি রাখা হয়েছিল, বিতর্কের আশঙ্কায় সেটা বাদ দেওয়া হয়েছে। অন্য আইনে রাজনৈতিক দলের শাস্তির সুযোগ আছে। এদিকে ট্রাইব্যুনালের সাবেক 8 কর্মকর্তার অভিযোগ উপস্থাপন, 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ। ক্রেতার সারি দীর্ঘ ট্রাকের পণ্য কম। গতকাল রাজধানী 50টি স্থানে পণ্য বিক্রি করে টিসিবি। প্রতিটি ট্রাকে 350 জনের পণ্য ছিল। পণ্য না পেয়ে ফিরে গেছেন অনেকে। সরকার বাজারে জিনিসপত্রের দাম কমাই দিক, তাইলে সবাই খাইতে পারবো, কিন্তু এভাবে মারপিট করে আর জিনিস নিতে পারতাম না। রুটিন কাজেই সীমাবদ্ধ শিক্ষার কাজ, দাবি সামলাতে হিমশিম। নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপিতে নতুন কমিশনার। আওয়ামী লীগ নির্বাচন করবে কি না জনগণই ঠিক করবে, ফেনীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন। 31 দফা ভোটের চাপ তৈরি করবে বিএনপির স্থায়ী কমিটি বৈঠক। সারা দেশের 10 সাংগঠনিক বিভাগে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি। 8 ডিসেম্বর এই কর্মসূচি শেষ হবে। বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলছেন প্রধান উপদেষ্টা। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা সাক্ষাৎ করতে এলে ডক্টর ইউনূস এই কথা বলেন। সশস্ত্র বাহিনী দিবস, সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারেন খালেদা জিয়া। বিভাজন নয়, ঐক্যই চাই বলছেন হাসনাত আবদুল্লাহ। রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের উপর শুনানি শুরু। 16 বছরে কীভাবে সাংবাদিকতা করছেন তা নিয়ে গবেষণা দরকার বলছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। আনুপাতিক পদ্ধতির নির্বাচনের পক্ষে মত, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সাবেক সিইসির পাশাপাশি নির্বাচন কমিশনের কর্মকর্তার সঙ্গেও মতবিনিময় করে সংস্কার কমিশন। এক্সিমকোর শ্রমিকদের 5ম দিনের মতো সড়ক অবরোধ। গাজীপুরে পাশ চাপে কয়েকজন সহকর্মী আহতের ঘটনাকে কেন্দ্র করে কারখানা শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার আটক 23 শ্রমিককে। কাশিমপুর, জিরানী ও পানিসাইল এলাকায় 23টির মতো কারখানা বন্ধ ঘোষণা। রুল শুনানি, সংবিধান সংশোধনের পদ্ধতি পঞ্চদশের ক্ষেত্রে অনুসরণ করা হয়নি। সেন্ট মার্টিন ভ্রমণে অ্যাপে নিবন্ধন করতে হবে। ডেঙ্গুতে আরও 5 জনের মৃত্যু। অভিমত বিশ্লেষণ, অতীতের ব্যর্থতা থেকে যে শিক্ষা নেওয়া প্রয়োজন। প্রশাসনের মধ্যে যারা সংস্কারের পক্ষে কাজ করতে আগ্রহী এবং যারা গণতান্ত্রিক আদর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তাদের নিয়ে একটি নতুন প্রশাসনিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন। যারা এতদিন একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা বজায় রাখতে সহযোগিতা করেছে, তারা কি সত্যি এই সংস্কারের প্রতি সদিচ্ছা নিয়ে এগোতে পারবে? কোনো সরকার বিচার বিভাগের প্রতি যথার্থ নজর দেয়নি। সাবেক বিচারপতি মঈনুল ইসলাম। তরুণ প্রজন্ম উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে বাঁচবে না। নগরকে মধ্যবিত্ত বিলাসিতার চোখ দিয়ে দেখা যাবে না। সম্মেলনে হোসেন জিল্লুর বলেন, ন্যায্য নাগরিক জীবনের অধিকার শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার। সাবেক ভারপ্রাপ্ত মেয়রের শাস্তির দাবিতে বিক্ষোভ। আন্তর্জাতিক সংবাদ, লেবাননে 2 মাসে 200, গাজায় এ পর্যন্ত 17,400 শিশু নিহত। ইসরায়েলি হামলা আহত 2 শিশুর চিকিৎসা চলছে। দলকে সরকারের সঙ্গে আলোচনায় বসতে ইমরান খানের নির্দেশ। এবার ইউক্রেনকে নিষিদ্ধ স্থলমাইন দিচ্ছে যুক্তরাষ্ট্র।
অ্যান্টি পার্সোনেল মাইন ব্যান কনভেনশন অনুযায়ী এসব মাইন ব্যবহার, উৎপাদন, মজুত ও হস্তান্তর নিষিদ্ধ। আফগানিস্তানে ইসলাম বিরোধী বই সরানো হচ্ছে। মতামত সম্পাদকীয়, জাতীয় সমঝোতা কি অসম্ভব কিছু? কামাল আহমেদ। লুটেরা ঋণ খেলাপি, অপরাধীদের আইনের আওতায় আনা হোক। গুজব ও ভুয়ো খবরে ভিড়ে আসলো চিনি কেমন করে? সন্দ্বীপের ধান, চাল কল স্থাপনের উদ্যোগ নিন। বিশ্ব অর্থনীতি, চীনের অতি উৎপাদন বিশ্বে উত্তেজনা বাড়াবে। অর্থ বাণিজ্য, 4 ব্যাংকের খেলাপি ঋণ বৃদ্ধির চিত্র। বেজিংকো এসলমের বিপাকে জনতা। সরকারের 4 ব্যাংকে 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 23,459 কোটি, সবচেয়ে বেশি বেড়েছে জনতায়। বিদেশি অংশীদারি, যৌথ মালিকানার কোম্পানি নতুন নীতিমালা। মন্ত্রী সংসদ সদস্যের তদবিরে স্থলবন্দরের ভবিষ্যৎ অনিশ্চিত। অস্থিরতার মধ্যে ব্যবসা কমল ইন্টারকন্টিনেন্টাল। শেষ পাতা, সশস্ত্র বাহিনী দিবস আজ। খেজুর অশ্বত্থের জুটি। সায়েন্স ল্যাবের 2 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত 30। ব্যাটারি রিকশা বাড়তে দিয়ে এখন সামলানো যাচ্ছে না। গণপরিবহনের স্বল্পতার সুযোগে কারিগরিভাবে ত্রুটিপূর্ণ 3 চাকার ব্যাটারি ও ইঞ্জিন চালিত রিকশা ঢাকা সহ সারা দেশ খেয়ে গেছে। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় 5,598 জনের মৃত্যু। নিহত ব্যক্তিদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী 1,924 জন। গত 9 মাসে 3 চাকার যানবাহনের দুর্ঘটনায় নিহত 1,097। শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি পালন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই ছিল আজকের বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর। আগামী পর্বে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।